যে তিনবারে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিদায় নিয়ে চলে গেছেন। খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন, দুনিয়ার সফর শেষ করেছেন। আজকে পুরো বাংলাদেশের 18 কোটি মানুষ চেয়ে আছে, পেপার, পত্রিকা, টেলিভিশন, ফেসবুক সবাই তাকিয়ে আছে যে খালেদা জিয়ার বর্তমানে শারীরিক অবস্থা কি। এখান থেকে প্রমাণ হয় খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নয়, এই বাংলাদেশের 18 কোটি জনগণের নেত্রী। পার্থক্য বুঝাচ্ছি, এক নেত্রী পালিয়ে গেল, দেশের লোক চাচ্ছে হাসিনাকে কেমনে ফাঁসি দেওয়া যায়, মিষ্টি খাবো, হাসিনার ফাঁসি হলে খুশি। আর এক নেত্রী মারা গেলে জনগণ দোয়া করতেছে। এখানেই হলো দুই নেত্রীর পার্থক্য। জনগণের একজনের ফাঁসি চাই, আর একজনের সুস্থতা চাই। এটাই হলো জীবনের সফলতা। যতই মায়া কান্না কাঁদি, মায়ের সে মাসির দরদ কি বেশি হতে পারে? ওরা মা সন্তান, ওরাই বোঝে ব্যথা কি। জামাত ইসলামের ভাইরা তার জন্য দোয়া করেছে, শিবিরের ভাইরা দোয়া করেছে, এনসিপি দোয়া করেছে, পুরো বাংলাদেশের 18 কোটি জনগণ খালেদা জিয়ার জন্য দোয়া করতেছে। তার কারণ বেগম খালেদা জিয়া হলো ঐক্যের প্রতীক। তিনি শুধু দলের লোক নয়, জাতির সংকটময় মুহূর্তে তিনি নেতৃত্ব দিয়েছে। এই জাতি গঠনে তিনি ভূমিকা রেখেছে। তাকে বলা হয় আপোষহীন দেশ নেত্রী। সত্যিই তিনি আপোষহীন দেশ নেত্রী। ইরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, জালেমের কাছে মাথা নত করেনি। হাসিনের বিরুদ্ধে 16 বছর আন্দোলন করেছে, জেলেবন্দি হয়েছে, তার স্বামীর বাড়ি থেকে গলা ধাক্কাতে বের করে দেওয়া হয়েছে। তারপরে হাসিনাকে গোপনে জেলখানায় 3টে প্রস্তাব দেওয়া হয়েছিল। জোরে বলেন কয়টা? খালেদা জিয়াকে হাসিনা 3টে প্রস্তাব দিয়েছিল, যে 3টে প্রস্তাব যদি আপনি মানেন আপনাকে ছেড়ে দেওয়া হবে। প্রথম নম্বর প্রস্তাব হলো, আপনার জন্ম নিবন্ধন কার্ড আর পাসপোর্টে লেখা আছে যে খালেদা জিয়ার জন্ম হলো 15ই আগস্ট। হাসিনা বলছে না, 15ই আগস্ট আমার বাবা মারা গেছে, এই দিন হলো শোক দিবস। শোক দিবসে কারো জন্ম মৃত্যু হওয়া যাবে না, এই ডেট চেঞ্জ করে দিতে হবে। কত বড় ফিরাউন, চিন্তা করে দেখছেন? মানে বঙ্গবন্ধু মরছে দেখে ওই দিনে আর কারো জন্ম হওয়া যাবে না। আর 2 নম্বর প্রস্তাব দিয়েছিল যে আপনার বিরুদ্ধে যত অভিযোগ আছে আপনাকে সত্য বলে মেনে নিতে হবে। আর 3 নম্বর অভিযোগ দিয়েছিল যে কাগজের ভেতরে মুছ লেখা দেবেন, দেশ ছেড়ে চলে যাবেন, জীবনে রাজনীতি করবেন না। খালেদা জিয়া বলেছিল দেশে জেলের মধ্যে পড়ে আমি মারা যাব দেশের জনগণের জন্য, তাও আমি দেশ ছাড়বো না। জোরে কর আল্লাহু আকবার। তিনি দেখিয়ে দিয়ে গেছে জালেমের বিরুদ্ধে কিভাবে সংগ্রাম করতে হয়। তাহলে বলতেছিলাম নেত্রী দুইজনই, একজনের জনগণ ফাঁসি চাই, আর একজনের সুস্থতা চাই। এখানেই বোঝা যায় যে কে সফল আর কে ব্যর্থ। আবার হাসিনা মাঝে মধ্যে করে টোপ দেয় কর্মীদেরকে যে আমি সীমানার কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা আপনার বাবার দেশ, আপনি ঢোকেন, আপনি শর্ট করে ঢুকবেন, আর আমরা আপনাকে ফট করে ফাঁসির দড়ি গলার মধ্যে ঢুকে দেব। এ কথা কন বুবু ভাইসো শর্ট করিয়া, ফাঁসির দড়ি তোমার জন্য রাখছি গো সাজাইয়া। জোরে বলতে হবে ভাইরে। রিসেপশনে বইসাই আছি ফাঁসির মালা লইয়া, বুবু আইসো শর্ট করিয়া, ফাঁসির দড়ি তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো ফাঁসির দড়ির পরিবর্তে ফাঁসির দড়ি। বাবু ভাইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। যারা ঠিক বলবে না মনে করবেন ওই গ্রুপের লোক। এ জোরে বলেন ঠিক। বাবু ভাইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনে বুবু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আসে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ও ডাকছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা?
আলোচনা কি চলবে? কারা কারা চলবে দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, সারা বাংলায় জালো, সারা বিশ্বে জালো, দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের কি কষ্ট হয়? রাস্তায় দাঁড়িয়ে আছে ওরা কারা? ওরা কারা? কোথা থেকে এলো? থাক, ওরা বাইরেই ঘুরুক। ওরা মনে করতেছে ওয়াজ মনে হয় এখনই শেষ হবে, ঘুরতে ঘুরতে ওদের মাজা ব্যাকা হবে, তাও ওয়াজ শেষ হবে না ইনশাল্লাহ বলেন। কোরআনের মাহফিলে বাইরে বাইরে ঘরে যারা মনে করবেন স্বৈরাচারের দোষর তারা, মাহফিল থেকে পালিয়ে যায় যারা মনে করবেন হাসিনের লোক তারা। কেরে পলে যাওয়া কি সবার স্বভাব? তাই জান্নাতের বাগান থেকে পলে যায় এবার কেমন মুসলমান? আলোচনা চলছে চলছে, তবে কোনো ওটাউটি করা যাবে? তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। কথাগুলো সুন্দর করে ভালো করে বোঝার চেষ্টা করবেন। আলোচনা শুরু করেছিলাম ওই নবীর জীবনের আদর্শ মানা ফরজ করে দিয়েছেন কি? আরো জোরে বলেন। আমি পুরো কোরআন গবেষণা করে দেখেছি, আল্লাহ নবীজির জীবন অনুসরণ করা ফরজ করে দিলেন। এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে, তার ভেতরে প্রধানত কারণ হলো তিনটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। তার মধ্যে প্রথম নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আযাব 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন 21 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ বলে পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ, এই দুনিয়ার মধ্যে যদি তোমরা শান্তি পেতে চাও আর আখিরাতের মধ্যে যদি তোমরা মুক্তি পেতে চাও, আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ আদর্শ দান করেছি। এই নবীর আদর্শটা গ্রহণ করা ছাড়া কোনো উপায়। এ গভীর মনোযোগ লক্ষ্য করুন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে এই জমিনের মধ্যে একটা কিতাব লিখেছিলেন, যেই কিতাবের নাম হলেন আল আদাবুল মুফরাদ। ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন, হাসরের ময়দানে আল্লাহ 6 প্রকার মানুষদেরকে বিনে হিসেবে জাহান্নামের মধ্যে ঢুকায়া দেবে। 6 প্রকার মানুষদেরকে আল্লাহ বিনে হিসেবে জাহান্নামের মধ্যে দেবে। তার মধ্যে প্রথম নাম্বার প্রকার হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, হে বগুড়ার মুসলমান, নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করলে যেতে হবে কোথায়? আরো জোরে বলেন। কিন্তু এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো, নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে এইরকম 2-4 জন লোক বগুড়া জেলাতে আছে না নাই? গাবতলিতে আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করেন। কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, বাবাকে চেনা যায়? কথা কয় না। কেরে চেনেন না? বঙ্গবল্টু জাতির ফিতে চেনেন না? কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে, কেউ বা ইরশাদ চাচার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা কার্ল মার্ক্সের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা লেনিনের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা পুতিনের আদর্শ গ্রহণ করেছে। এ বগুড়ার মুসলমান, চিৎকার করে বলেন তো, নবীকে বাদ দিয়ে বাবা, চাচা, খালু ইত্যাদি ইত্যাদি যদি কেউ আদর্শ গ্রহণ করে বিনে হিসেবে, তাদেরকে যেতে হবে কোথায়? উপায় নাই রে,
উপায় নাই রে মানুষ, উপায় নাই, নবী বিনে জান্নাত পাওয়ার উপায় নাই। বললে কি কষ্ট হবে? সবাই মহাব্বত নে বলেন, উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই, নবী বিনে জান্নাত পাওয়ার